হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। কামদা একাদশীর এই পবিত্র ব্রত উপলক্ষে সমস্ত ভক্তদের অনন্ত শুভেচ্ছা জানাই। প্রিয় ভক্তগণ, আজ আপনারা শুনবেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রতের অত্যন্ত দুর্লভ পৌরাণিক ব্রতকথা। এটি হিন্দু নববর্ষ অর্থাৎ সংবৎসরের প্রথম একাদশী, যে বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন, এই একাদশীর ব্রত সমস্ত পাপ হরণকারী। এই ব্রত সম্পূর্ণ বিধিবিধান অনুযায়ী পালন করলে দৈত্য, দানব, রাক্ষস প্রভৃতি জনিতে নিজেদের পাপ ভোগ করতে থাকা প্রাণীদের মুক্তি লাভ হয়। সমগ্র সংসারে এর সমকক্ষ কোনো দ্বিতীয় ব্রত নেই। এই ব্রতকথা পাঠ বা শ্রবণ মাত্র থেকে বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হয়। কন্যাদান, 1000 বছরের তপস্যা এবং স্বর্ণদান থেকে যে পুণ্য মেলে, তার চেয়ে অধিক পুণ্য একমাত্র কামদা একাদশী ব্রত পালন এবং কথা শ্রবণ থেকে প্রাপ্ত হয়। এই ব্রত পালনকারী ব্যক্তির গৃহে সদা সুখ ও আনন্দ বিরাজ করে। তো প্রিয় ভক্তগণ, কামদা একাদশী ব্রতকথা শোনার আগে আপনারা শুনুন ভগবান শ্রীকৃষ্ণের পরম পুণ্যময় একটি কথা। একবার এক মহাত্মা কোনো গ্রামের নিকটে একটি আশ্রমে ভাগবতের সাপ্তাহিক কথা বলছিলেন। তৃতীয় দিনের বৃত্তান্তে তিনি কথা বলতে বলতে জানাতে লাগলেন যে নানা প্রকার পাপকর্ম যারা করে তাদের নানা প্রকার নরকে যেতে হয়, নরকের আগুনে জ্বলতে হয়। কিন্তু একটি উপায় আছে যার দ্বারা নরকে যাওয়া থেকে রক্ষা পাওয়া যায়। যদি কেউ একবার সত্যিকার হৃদয় থেকে রাধারানীর নাম ডাকেন, তাহলে তিনি নরক থেকে উদ্ধার পাবেন। প্রিয় ভক্তগণ, সেখানে একজন ভক্ত ছিলেন যিনি প্রতিদিন এসে সৎসঙ্গ শুনতেন। সৎসঙ্গ শেষ হওয়ার পর তিনি মহাত্মার চরণে এসে জোরে জোরে কাঁদতে লাগলেন। তখন মহাত্মা বললেন, আরে শেঠ, কাঁদছ কেন? তোমার মন উদাস কেন? তখন শেঠজি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হে ভগবান, আপনার কৃপায় আমি সব কিছু পেয়েছি, কিন্তু আমার মনে একটি বড় চিন্তা কষ্ট দেয়। মহাত্মা বললেন, বলুন, কোন চিন্তা কষ্ট দেয়? শেঠজি বলতে লাগলেন, আজ আপনি ভাগবত কথায় নরকের বর্ণনা দিয়েছেন এবং বলেছেন যে জীবদের নানা পাপের কারণে নরক প্রাপ্তি হয়, কিন্তু একটি উপায় আছে যার দ্বারা নরকে যাওয়া থেকে রক্ষা পাওয়া সম্ভব। তো প্রভু, আমি আজ আপনার শরণে আছি। আমি প্রতিদিন সৎসঙ্গ শুনতে আসি। আমার মনে এই বিশ্বাস আছে যে আপনার কৃপায়, ভাগবতের কৃপায় আমার উদ্ধার হয়েই যাবে। কিন্তু আমার একটি ছোট ভাই আছে যার বয়স 50 বছর। সে না সৎসঙ্গে যায়, না পরমাত্মায় বিশ্বাস করে, না প্রভুর নাম স্মরণ করে। হে মহাত্মা, তার উদ্ধার কিভাবে হবে? তার জন্য আমার বড় চিন্তা হয়। আমি তাকে বহুবার বোঝানোর চেষ্টা করেছি যে এই সংসারের নরক থেকে উদ্ধার পেতে চাইলে ভগবানের নাম স্মরণ কর। তখন সে বলে, এতে কিছু হয় না, তুমিও করো না। আমি যতটা আস্তিক, প্রভুর প্রতি আমার যত আস্থা আছে, সে ততটাই কট্টর নাস্তিক। তখন মহাত্মা বললেন, হে ভক্ত, তুমি চিন্তা কেন করছো? একদিন তোমার ভাইয়েরও উদ্ধার হয়ে যাবে। তো প্রিয় ভক্তগণ, সেই ভক্ত শেঠজি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হে মহাত্মা, তার উদ্ধার কখন হবে? আপনার মতো মহাপুরুষ আমাদের গ্রামে এসেছেন, আমার তো আপনার উপর ভরসা আছে। আপনি তার উদ্ধার করাতে পারেন। এখন আপনি যেভাবেই হোক কৃপা করে আমাদের বাড়িতে আসুন এবং একবার তার মুখ দিয়ে শ্রী রাধার নাম উচ্চারণ করিয়ে দিন। তখন শেঠজির বিনতি শুনে মহাত্মা বললেন, কাল সৎসঙ্গ শেষ হওয়ার পর আমি আপনার বাড়িতে আসব। তাকে পরমাত্মার স্মরণ অবশ্যই করাব। পরদিন শেঠ তার বাড়ি গিয়ে মহাত্মার আসার অপেক্ষা করতে লাগলেন। যখন আশ্রমে কথা শেষ হলো, তখন মহাত্মাজি তার কথা মতো শেঠের বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে পৌঁছানোর সাথে সাথে শেঠজি বড় শ্রদ্ধাভাবে সন্তদের স্বাগত জানালেন। তিনি তার ভাইকে ডেকে বললেন যে আমাদের বাড়িতে মহাত্মাজি এসেছেন, তার দর্শন করে নাও। সে ভেতরে বসে বসে বলতে লাগল, আমার না কোনো মহাত্মার সাথে দেখা করতে হবে, না আমার ভগবানের সাথে দেখা করার ইচ্ছে আছে। তুমি তার সেবা করো, তার পেট ভরাও। যখন মহাত্মা এই কথা শুনলেন, তখন শেঠজি কাঁদতে কাঁদতে বললেন, হে মহাত্মা, দেখলেন তো, আপনি আসতেই এ অপমান করছে। তখন মহাত্মাজি বললেন, শেঠজি, আপনি এই বিষয়টি মোটেও মাথায় নেবেন না, সব কিছু ভালো হয়ে যাবে। এখন শেঠজিকে সান্ত্বনা দিতে দিতে মহাত্মাজি পালঙ্ক থেকে নামলেন এবং তার ভাইয়ের কামরায় এসে তার কাঁধে হাত রেখে বলতে লাগলেন, বলো,
এখনো পর্যন্ত কত কামাই করলে? মহাত্মাজিকে নিজের কাছে দেখে শেঠের ভাই বলতে লাগলো, আপনার হাত আমার কাঁধ থেকে সরান। আমি না মহাত্মাকে মানি, না কোনো ভগবানকে মানি। লোকেরা যত আস্তিক, আমি ততটাই নাস্তিক। আমি ভগবানকে মোটেও মানি না। আপনি আমার কাছে কেন এসেছেন? তখন মহাত্মা বললেন, আমি তো আমার কাজ করতে এসেছি। মহাত্মাদের কাজ হলো মানুষের উদ্ধার করা। আজ তোমার উদ্ধারের কাজ আমার কাছে এসেছে, তো অবশ্যই করে যাব। সেই শেঠের ভাই ছিল অত্যন্ত কট্টর। সে বলতে লাগলো, আপনার যার উদ্ধার করতে হয় করুন, কিন্তু আমার উদ্ধার আপনি করতে পারবেন না। আমি কিছুই করব না। তখন শেঠের ভাইকে দেখে মহাত্মাজি মুচকি হেসে বললেন, একবার রাধে রাধে বলে দাও। তখন শেঠের ভাই বলল, আমি বলবো না। তখন মহাত্মাজি আবার বললেন, রাধে রাধে বলে দাও। সে বলল, বলবো না। আবার মহাত্মাজি তৃতীয়বার তাকে বললেন, রাধে রাধে বলো। সে বলল, আমি বলেছি না যে বলবো না। তখন মহাত্মাজি শেঠজির কাছে এসে বললেন, এখন আপনি আমার উপর এই দায়িত্ব দিয়েছেন, তো এখন আমি যা করব তাতে আপনি মাঝে আসবেন না। আপনি সব পরিবারের লোকজন বাইরে গিয়ে বসুন। যখন আমি ডাকব তখনই আসবেন। কোনো পরিবারের সদস্য আমার ডাকার আগে এই কক্ষে আসবেন না। এভাবে শেঠজি তার পরিবার নিয়ে বাইরে এসে বসলেন। এখন কক্ষে কেবল মহাত্মাজি এবং শেঠের ভাই ছিল। মহাত্মাজি পুনরায় প্রেম করে বললেন, আরে ভাই, একবার তো রাধে রাধে বলে দাও। সে বলল, আমি আপনাকে না বলেছি তো, আমি বলবো না, কারণ আমি ভগবানকে মানি না। তখন মহাত্মাজি আবার প্রেম করে হাসতে হাসতে বললেন, তুমি যত কট্টর নাস্তিক, আমি ততটাই আস্তিক। যদি আমি ঠিক করেছি যে তোমার মুখ দিয়ে রাধার নাম শুনেই যাব, তাহলে নিশ্চিত জানবে যে তোমার মুখ দিয়ে রাধার নাম বেরোবেই। সে বলল, আপনি যত চেষ্টাই করুন, কিন্তু আমার মুখ দিয়ে এই নাম একবারও বেরোবে না। এখন সন্ত মহাপুরুষরা তো অত্যন্ত দয়ালু হন, কিন্তু লীলামাত্র তিনি কি করলেন? তিনি শেঠের ভাইয়ের হাত ধরলেন এবং হাত ধরে জোরে ঘোরাতে লাগলেন। এখন শেঠের ভাইয়ের বয়স ছিল 50 বছর, বৃদ্ধাবস্থা। তো মহাত্মাজিও বৃদ্ধ ছিলেন, কিন্তু সন্তদের ভেতরে ভক্তির তেজ থাকে। তিনি জোরে তার ভাইয়ের হাত ঘুরিয়ে তাকে আবার বললেন, বলো রাধে রাধে। সে বলল, বলবো না। এখন তো মহাত্মাজি পুরো জোরে হাত ঘুরিয়ে শেঠের ভাইকে মাটিতে ফেলে দিলেন এবং নিজে তার পেটের উপর চড়ে বসলেন। মহাত্মাজি আবার বলতে লাগলেন, বলো রাধে রাধে। সে আবার বলল, বলবো না। এখন তো মহাত্মাজি তার দুটো হাত ধরে তার পা বেঁধে দিলেন এবং বলতে লাগলেন, বলো রাধে রাধে। এমন অবস্থায় সে ভাবতে লাগল যে এই মহাত্মা তো আমাকে মেরেই ফেলবেন। তখন সে বিনা ইচ্ছায় এমনি একবার বলে দিল, রাধে রাধে। যেই না সে রাধে রাধে বলল, মহাত্মাজি তার হাত পা খুলে দিলেন, তার বন্ধন ছেড়ে বাইরে এসে বললেন, শেঠজি, আপনারও কল্যাণ হয়ে গেল এবং আপনার ভাইয়েরও কল্যাণ হয়ে গেল। তখন শেঠজি বললেন, ভেতর থেকে অনেক জোরে আওয়াজ আসছিল। তখন মহাত্মাজি বললেন, আপনি এমন কাজই দিয়েছিলেন। আপনি বলেছিলেন সে নাস্তিক, কখনো কিছু বলে না। আজ আপনার ভাই রাধে রাধে নাম উচ্চারণ করেছে, এখন তার কল্যাণ হয়ে গেছে। আমি এখন যাই, কাল আবার আমার কথা আছে। মহাত্মাজি তো তার স্থানে ফিরে গেলেন, আর শেঠের ভাই মাটি থেকে উঠে তার ভাইকে বলতে লাগলো, এ কেমন সন্ত মহাত্মা, আমার সাথে ঝগড়া করতে এসে গেলেন, আমার ওপর চড়ে বসলেন আর বললেন, যদি রাধে রাধে নাম উচ্চারণ না করো তাহলে আমি তোমার ওপর এভাবেই বসে থাকব। তার কথা শুনে শেঠজি তো হাসতে লাগলেন এবং মনে মনে পরমাত্মাকে ধন্যবাদ দিতে দিতে বলতে লাগলেন, হে প্রভু, আপনার সন্ত মহাত্মারা কতটা দয়ালু, নিজে কষ্ট সহন করে মানুষের কল্যাণ করেন। ধীরে ধীরে সময় যেতে লাগলো। কষ্ট করে 1 বছরও গেছে কিনা এমন সময় হঠাৎ একদিন শেঠের ছোট ভাইয়ের মৃত্যু হয়ে গেল। শরীরের অবসানের পর আত্মা শরীর থেকে আলাদা হয়ে যায়। সেই আত্মাই ওপরে যমরাজের কাছে গিয়ে সব হিসাব নিকাশ দেয়। এখন এই ব্যক্তিরও হিসাব নিকাশ খোলা হলো। যমরাজ চিত্রগুপ্তকে বললেন, আজ যে মানুষকে আমাদের কাছে নিয়ে আসা হয়েছে তার হিসাব নিকাশ কি? চিত্রগুপ্ত কর্মের হিসাব দেখে বলতে লাগলেন, হে ভগবান, এ তার জীবনে কখনো পরমাত্মার নাম স্মরণ করেনি, সদা পাপই পাপ করেছে। একে তো সরাসরি নরকে পাঠিয়ে দেওয়া উচিত। এখন যমরাজের আদেশ অনুযায়ী তাকে নরকে পাঠানো হচ্ছিল। তখনই চিত্রগুপ্ত বললেন, ভগবান, আরেকটি কথা আছে। যমরাজজি বললেন, কোন কথা? চিত্রগুপ্তজি বললেন, ভগবান একবার সন্ত মহাত্মার কথায় এ রাধার নাম উচ্চারণ করেছিল।
তখন যমরাজ দূতদের বললেন, একটু থামুন, এর হিসাব নিকাশ করা হবে, এরপরই তাকে নরকে পাঠানো হবে। যমরাজ পুনরায় চিত্রগুপ্তকে বললেন, দ্রুত এর হিসাব নিকাশ দেখো যে এ কোথাও পরমাত্মার নাম উচ্চারণ করেছিল কিনা। চিত্রগুপ্ত আবার সমস্ত হিসাব নিকাশ দেখলেন, দেখে বলতে লাগলেন, ভগবান, এ যে একবার নাম উচ্চারণ করেছে সেটাও সন্তদের ভয়ে করেছে, সত্যিকার হৃদয় থেকে করেনি, কিন্তু একবার রাধার নাম উচ্চারণ করেছে আর বাকি সারা জীবন পাপে কাটিয়েছে। এখন কি করা হবে? তখন যমরাজ্জি সেই মানুষটাকে জিজ্ঞেস করলেন, একটা কথা বলো, আমরা তোমাকে প্রথমে রাধার নাম উচ্চারণের ফল দেব নাকি আগে তোমাকে নরকে পাঠাবো? তখন সে হাত জোড় করে বলল, হে ভগবান, নরকে তো যেতেই হবে, তার চেয়ে ভালো আপনি আমাকে একবার রাধার নাম উচ্চারণের ফল দিয়ে দিন, তারপর আমাকে যেখানে ইচ্ছা পাঠিয়ে দিন। এখন যমরাজ্জি তার বই খুলে দেখতে লাগলেন যে একবার রাধার নাম উচ্চারণের কি ফল মেলে। তিনি সব বই খুলে দিলেন, কিন্তু কোথাও ফল দেখতে পেলেন না। তখন তিনি ভাবতে লাগলেন, একবার রাধার নাম উচ্চারণের ফল তো আমার কাছে নেই। তখন তিনি তার সন্দেহ নিরসনের জন্য সেই ভক্তকে নিজের সাথে নিয়ে স্বর্গলোকে চলে এলেন। স্বর্গে এসে যমরাজ ইন্দ্রদেবকে বললেন, হে ইন্দ্রদেব, আমাকে বলুন একবার রাধার নাম উচ্চারণের কি ফল মেলে। তখন ইন্দ্রদেব অনেক চেষ্টা করলেন, কিন্তু তিনিও এর ফল জানতে পারলেন না। তখন সব দেবতা মিলে ব্রহ্মদেবের কাছে এলেন। ব্রহ্মদেব যখন তাদের সবাইকে দেখলেন, তখন জিজ্ঞেস করলেন, আপনাদের সাথে এই মানুষটা কে? তখন ইন্দ্রদেব বলতে লাগলেন, হে ভগবান, এ একবার রাধার নাম উচ্চারণ করেছে, বাকি সারা জীবন এ পাপ করেছে। আমরা জানি না রাধার নাম উচ্চারণের কি ফল, তাই আমরা আপনার কাছে এসেছি। তখন ব্রহ্মাজিও অনেক চেষ্টা করলেন যে রাধার নাম উচ্চারণের কি ফল, কিন্তু তিনিও জানতে পারলেন না। তখন ব্রহ্মদেব বলতে লাগলেন, আমরা সবাই মিলে একে নিয়ে ভগবান শঙ্করের কাছে যাই। তখন তারা সবাই ভগবান শঙ্করের কাছে পৌঁছে গেলেন। ভগবান শঙ্করের কাছে প্রার্থনা করতে লাগলেন, হে মহাদেব, এই মানুষটি সারা জীবন পাপে কাটিয়েছে, কিন্তু একবার সন্তদের কথায় রাধার নাম উচ্চারণ করেছে। এখন আপনিই বলুন, একবার রাধার নাম উচ্চারণের কি ফল মেলে? তখন মহাদেব অনেক চেষ্টা করলেন, তিনিও রাধার নামের মহিমা বলতে পারলেন না। তখন ভগবান শঙ্কর বললেন, আমাদের ভগবান শ্রীকৃষ্ণের কাছে যেতে হবে। প্রিয় ভক্তগণ, ভালো করেই বলুন, ভগবান ভোলানাথ কি জানবেন না রাধার নামের মহিমার ফল কি? কিন্তু তাঁর তো ভগবান কৃষ্ণের দর্শন করতে ছিল। তিনি নিত্য মনে মনে ভগবান শ্রীহরিকে স্মরণ করেন। তো এখন তার লীলা দেখুন। এখন সব দেবতা মিলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণের গোলকধামে পৌঁছালেন। গোলকধামে ভগবান শ্রীকৃষ্ণ রাধাজির সাথে তার আসনে বিরাজমান ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ সব দেবতাদের সম্মান করলেন এবং বললেন, আপনাদের হঠাৎ আসার কারণ কি? তখন ভগবান শঙ্কর হাত জোড় করে বললেন, হে প্রভু, হে ভগবান, এই মানুষটি ধরতী থেকে এসেছে। এ নিজের জীবনে অনেক পাপকর্ম করেছে, কিন্তু একবার রাধার নাম উচ্চারণ করেছিল। যমরাজ্জি জানতে পারলেন না যে এই একবার রাধার নাম উচ্চারণের কি ফল। তখন তিনি তা জানতে ইন্দ্রের কাছে গেলেন। ইন্দ্রের কাছ থেকে ব্রহ্মলোকে, ব্রহ্মলোক থেকে আমার কাছে এলেন এবং আমরা সবাই মিলে এখানে আপনার কাছে জানতে এসেছি যে একবার রাধার নাম উচ্চারণের কি ফল হতে পারে। যখন এই প্রকারের কথা চলছিল, তখনই শ্রীকৃষ্ণের পাশে বসা রাধারানী জোরে হাসতে লাগলেন। তখন শ্রীকৃষ্ণজি বললেন, হে রাধিকা, কেন হাসছ? তখন রাধারানী বলতে লাগলেন, হে ভগবান, এরা এখনও রাধার নামের মহত্ব বুঝতে পারেনি। তখন ভগবান শঙ্করজি বলতে লাগলেন, হে মহারানী, রাধিকার নামের কি প্রভাব আপনি আমাদের বলুন না। তখন রাধারানী বলতে লাগলেন, হে ভগবান, আপনারা নিজেরাই ভেবে দেখুন, এই ব্যক্তি একবার রাধার নাম জপ করল এবং একবার জপ করে স্বর্গলোক ভ্রমণ করে ব্রহ্মলোকে এলো। ব্রহ্মলোক থেকে মহাদেবের লোকে এলো, তারপর এখানে গোলোকে এসে সাক্ষাৎ প্রভু ও আমার দর্শন পেয়েছে। এখানে এসে আমার দর্শন এবং শ্রীকৃষ্ণের পূজন করছে। এর চেয়ে অধিক রাধার নামের আর কি ফল হতে পারে? যখন রাধাজি এইভাবে একবার রাধার নামের পূর্ণ মহত্ব বললেন, তখন যমরাজ বলতে লাগলেন, এ তো বড় অনন্ত ফল। যে ব্যক্তি নরকে যাবার ছিল, সে একবার রাধার নাম উচ্চারণে সব লোকের যাত্রা করে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর চরণে উপস্থিত হয়ে গেছে। এর চেয়ে অধিক ফল আর কি হতে পারে? তখন আবার যমরাজ বলতে লাগলেন, হে ভগবান, এখন কি একে নরকে যাবার প্রয়োজন নেই? তখন শ্রীকৃষ্ণ বললেন,
ধর্মরাজ, যে একবার রাধারানীর চরণ দর্শন করে নিয়েছে সে কখনো নরকে যেতেই পারে না। তখন সেই ভক্ত, যিনি সেখানে রাধারানীর দর্শন করছিলেন, তিনি বলতে লাগলেন, হে মহারানী, হে রাধিকারানী, আমি তো সন্ত মহাত্মার ভয়ে আপনার নাম উচ্চারণ করেছিলাম, কিন্তু যারা সত্যিকার হৃদয় থেকে আপনার নাম উচ্চারণ করেন তাদের জীবনে কোনো ভয়ই থাকে না। তারা তো নরক তো কি, যমরাজের মুখও দেখবে না, তারা তো সরাসরি আপনার চরণেই সমাহিত হয়ে যাবে। তো প্রিয় ভক্তগণ, এতটাই মহত্ব আছে একবার রাধার নাম উচ্চারণের। তো সত্যিকার হৃদয় থেকে একবার এইভাবে বলে দিন, রাধে রাধে। রাধার নাম উচ্চারণ করতেই পরমাত্মার সাক্ষাৎ দর্শন হয়ে যায়। প্রিয় ভক্তগণ, এখন আসুন শ্রবণ করি কামদা একাদশীর মূল কথা। এই কথা শোনার পরই একাদশীর ব্রত সম্পূর্ণ হয়, তো এটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। পাপমোচনী একাদশী ব্রত কথা শুনে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে মাধব, আপনাকে কোটি কোটি ধন্যবাদ যে আপনি আমাদের এমন সর্বোত্তম ব্রতের কথা শোনালেন। কিন্তু এতে আমাদের জিজ্ঞাসা বাড়তেই থাকে এবং বারবার এই ইচ্ছা হয় যে আরও সুন্দর কথা শুনি। তো হে মহাপ্রভু, চৈত্র শুক্ল একাদশীর কি নাম এবং কি মহত্ব, এর কথা কি কৃপা করে বলুন। পাণ্ডুনন্দনের এই প্রকার ধর্মে মগ্ন বিনীত বিচার শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, রাজন, এই প্রশ্ন মহারাজ দিলীপ তার গুরু মহর্ষি বশিষ্ঠকে করেছিলেন। তিনি যে কথা তাকে শুনিয়েছিলেন সেটাই আমরা তোমার সামনে বলছি। রাজন, চৈত্র শুক্ল একাদশীর নাম কামদা একাদশী। এর ব্রত পালনকারী মহান পাপ থেকে মুক্তি পায়। এই একাদশী অত্যন্ত পুণ্যদায়ী, পাপনাশকারী এবং সন্তান প্রদানকারী। শোনো, তোমাকে একটি প্রাচীন আখ্যান শোনাচ্ছি। চৈত্র শুক্লপক্ষে কামদা নামের একাদশী হয়। তা পরম পুণ্যময়ী, পাপরূপী জ্বালানির জন্য এটি দাবানল স্বরূপ। প্রাচীনকালের কথা, ভোগীপুর নামের একটি সুন্দর নগরী ছিল। সেখানে সোনার মহল তৈরি হয়েছিল। সেই নগরীতে পুণ্ডরিক প্রভৃতি মহাভয়ঙ্কর নাগ বাস করত। পুণ্ডরিক নামের নাগ সে সময় সেখানে রাজত্ব করত। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরারাও সেই নগরীতে বসবাস করত। সেখানে একজন শ্রেষ্ঠ অপ্সরা ছিলেন যার নাম ছিল ললিতা। তার সাথে ললিত নামের একজন গন্ধর্বও ছিল। দুজন স্বামী স্ত্রী রূপে বাস করত। দুজন পরস্পর কাম মোহিত থাকত। দুজনের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ প্রেম ছিল। ললিতার হৃদয়ে সদা স্বামীর মূর্তি বিরাজ করত, আর ললিতের হৃদয়ে সুন্দরী ললিতার নিত্য বাস ছিল। একদিনের কথা, নাগরাজ পুণ্ডরিক রাজসভায় বসে মনোরঞ্জন করছিলেন। সে সময় ললিতের গান হচ্ছিল, কিন্তু তার সাথে তার প্রিয় পত্নী ললিতা ছিল না। গাইতে গাইতে তার ললিতার স্মরণ হয়ে গেল, তাই তার পায়ের গতি থেমে গেল এবং তার জিভ জড়িয়ে যেতে লাগল এবং সে অশুদ্ধ গান করতে লাগল। সেখানে নাগেদের মধ্যে শ্রেষ্ঠ করকটক নামের একটি নাগ ছিল, যে ললিতের মনের কষ্ট জেনে গেল। তাই সে রাজা পুণ্ডরিককে তার পায়ের গতি থেমে যাওয়া এবং গানের ত্রুটির কথা জানিয়ে দিল। করকটকের কথা শুনে রাজা পুণ্ডরিকের চোখ ক্রোধে লাল হয়ে গেল। তিনি গাইতে থাকা কামাতুর ললিতকে অভিশাপ দিলেন, হে দুর্বুদ্ধি, তুই আমার সামনে গান করতে করতেও স্ত্রীর বশীভূত হয়ে গেলি। তোর ওপর ধিক্কার, এজন্য যা, তুই রাক্ষস হয়ে যা। মহারাজ পুণ্ডরিক এটুকু বলাতেই সেই গন্ধর্ব রাক্ষস হয়ে গেল। ভয়ঙ্কর মুখ, বিকরাল চোখ এবং দেখামাত্র ভয় উৎপন্নকারী রূপ নিয়ে এভাবে রাক্ষস হয়ে সে কর্মের ফল ভোগ করতে লাগল। ললিতা তার স্বামীর বিকরাল আকৃতি দেখে মনে মনে অত্যন্ত চিন্তিত হলেন। ভারী দুঃখে তিনি কষ্ট পেতে লাগলেন। ভাবলেন, কি করব, কোথায় যাব? আমার স্বামী পাপে কষ্ট পাচ্ছেন। তিনি কাঁদতে কাঁদতে ঘন জঙ্গলে স্বামীর পেছনে পেছনে ঘুরতে লাগলেন। বনে তার একটি সুন্দর আশ্রম দেখা গেল। সেখানে একজন মুনি শান্তভাবে বসেছিলেন। কোনো প্রাণীর সাথেই তার বৈরবিরোধ ছিল না। ললিতা দ্রুত সেখানে গিয়ে মুনিকে প্রণাম করে তার সামনে দাঁড়ালেন। মুনি ছিলেন অত্যন্ত দয়ালু। সেই দুঃখিনীকে দেখে তিনি এভাবে বললেন, হে সুন্দরী, তুমি কে? কোথা থেকে এখানে এলে? আমার সামনে সত্যি সত্যি বলো। ললিতা বললেন, হে মহামুনি, বীরধন্যা নামের একজন গন্ধর্ব আছেন। আমি সেই মহাত্মার কন্যা। আমার নাম ললিতা। আমার স্বামী তার পাপের কারণে রাক্ষস হয়ে গেছেন। তার এই অবস্থা দেখে আমার চৈন নেই। হে ব্রাহ্মণ, এই সময় আমার কি কর্তব্য তা বলে দিন। হে বিপ্রবর, যে পুণ্যের দ্বারা আমার স্বামী রাক্ষস অবস্থা থেকে মুক্তি পাবেন তার উপদেশ দিন। ঋষি বললেন, হে ভদ্রে, এই সময় চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামক একাদশী তিথি, যা সব পাপ হরণকারী ও উত্তম।
তুমি সেটিই বিধিমতে ব্রত পালন করো এবং এই ব্রতের যে পুণ্য হয় তা তোমার স্বামীকে দান করো। পুণ্য দেওয়ার ফলে মুহূর্তের মধ্যেই তার অভিশাপের দোষ দূর হয়ে যাবে। রাজন, মুনির এই বচন শুনে ললিতা অত্যন্ত আনন্দিত হলেন। তিনি একাদশীতে উপবাস করে দ্বাদশীর দিন সেই মহর্ষির নিকটেই ভগবান বাসুদেবের শ্রীবিগ্রহের সামনে স্বামীর উদ্ধারের জন্য এই বচন বললেন, আমি যে কামদা একাদশীর উপবাস ব্রত করেছি তার পুণ্যের প্রভাবে আমার স্বামীর রাক্ষস অবস্থা দূর হয়ে যাক। বশিষ্ঠজি বলছেন, ললিতার এটুকু বলতেই সেই মুহূর্তে ললিতের পাপ দূর হয়ে গেল। তিনি দিব্য দেহ ধারণ করলেন, রাক্ষস অবস্থা চলে গেল এবং পুনরায় গন্ধর্ব হয়ে গেলেন। হে নৃপশ্রেষ্ঠ, এই দুই পতিপত্নী কামদার প্রভাবে আগের চেয়েও অধিক সুন্দর রূপ ধারণ করে বিমানে আরোহণ করে অত্যন্ত শোভা পেতে লাগলেন। এটি জেনে এই একাদশীর ব্রত যত্নের সাথে পালন করা উচিত। আমি মানুষের হিতের জন্য তোমার সামনে এই ব্রতের বর্ণনা করলাম। কামদা একাদশী ব্রহ্ম হত্যা প্রভৃতি পাপ ও পিশাচত্ব প্রভৃতি দোষ নাশকারী। হে রাজন, এই একাদশীর ব্রত সমস্ত পাপ হরণকারী। এই ব্রত সম্পূর্ণ বিধিবিধান অনুযায়ী পালন করলে দৈত্য, দানব, রাক্ষস প্রভৃতি জনিতে নিজেদের পাপ ভোগ করতে থাকা প্রাণীদের মুক্তি হয়ে যায়। সমগ্র সংসারে এর সমকক্ষ কোনো দ্বিতীয় ব্রত নেই। এই ব্রত কথা পাঠ বা শ্রবণ মাত্র থেকেই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হয়। শ্রীকৃষ্ণজির মুখ থেকে সম্পূর্ণ কথার বর্ণনা শুনে রাজা যুধিষ্ঠির তৃপ্ত হলেন। তো প্রেম করে বলুন, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। প্রিয় ভক্তগণ, এখন আসুন শ্রবণ করি একাদশী মাতার কথা। একবার এক বৃদ্ধা মা একাদশীর ব্রত রাখলেন। অনেক ভাব ভক্তি নিয়ে পূজা অর্চনা করলেন। বার্ধক্যে তার কি বাধা ছিল? তিনি তো তার পুত্র নাতি নাতনির সুখ সুবিধার জন্য ব্রত করতেন। সারাদিন একটু কঠোর মন করে তিনি নিজের তৃষ্ণা রুখে রইলেন এবং দিনে ব্রাহ্মণদের মাটির পাত্রে ভরে জল ও ঋতুফল দান দিলেন। দোনা ভরে ভরে চিনি ও দই বিতরণ করলেন। গরমের কারণে তার অনেক অস্বস্তি হচ্ছিল। এই কারণে তিনি অনেকক্ষণ জলে পড়ে রইলেন, মুখ ধুতে থাকলেন। তখন কোথাও একটু ধৈর্য বাঁধল। রোদ তো জোরে পড়ছিলই, এই কারণে বারবার মুখ শুকিয়ে যাচ্ছিল। অনেক অস্বস্তি হচ্ছিল। একদিকে বার্ধক্য আর অন্যদিকে এই ভয়ঙ্কর গরম। বার্ধক্যের অবস্থাটা তো একটু অন্যরকমই হয়। যেভাবেই হোক কোনো রকমে দিন কাটল। এখন পাহাড়ের মতো রাত সামনে ছিল, সেটা কাটানো অনেক কঠিন দেখাচ্ছিল। খাটিয়ায় শুয়ে শান্তি মিলছিল না। তিনি বারবার পাশ ফিরছিলেন, বহুবার বাইরে যাচ্ছিলেন এবং ভেতরে আসছিলেন। ঘরের ভেতরে তার শান্তি ছিল না। খাটিয়ায় শুয়ে শুয়ে একাদশী মাতার স্মরণ করতে রইলেন। বলতে থাকলেন, হে মাতাজি, আপনি আমার লাজ রাখবেন। আপনিই আমাকে শান্তি দিন, যাতে আমি এই ব্রত পালন করতে পারি এবং এই পাহাড়ের মতো রাত শান্তিপূর্বক কাটাতে পারি। তৃষ্ণার কারণে বৃদ্ধা মায়ের অস্বস্তি তো বাড়ছিলই। ধৈর্য রাখার অনেক চেষ্টা করলেন, কিন্তু সহনশীলতার সীমা ভেঙে গেল এবং তিনি ঘাবড়ে গিয়ে হঠাৎ চিৎকার করে উঠলেন, বাঁচাও, বাঁচাও! মায়ের চিৎকার শুনে পরিবারের সব নরনারী, ছেলে মেয়ে ও প্রতিবেশীরা এক হয়ে বৃদ্ধা মায়ের খাটিয়ার পাশে এসে পৌঁছে গেল। সবাই জিজ্ঞেস করল, মা, আপনার কি হয়েছে? কেন চিৎকার করছেন? আপনি এই বার্ধক্যে এত কঠিন ব্রত কেন করছেন? মাঝি শক্তি পেয়ে কিছুক্ষণ পর আবার বললেন, আরে, আমার প্রাণ বের হয়েই যাচ্ছে। আমার বুকে ঠান্ডা জলের কলসি রাখো। এখন নাতিরা দাদির বুকে ঠান্ডা জলের পাত্র রেখে দিল। তখন তার কোথাও একটু আরাম মিলল এবং কিছুক্ষণের জন্য তিনি চোখ বন্ধ করলেন। এখন একাদশী মাতা ভাবলেন যে এই বৃদ্ধা মা তো অনেক কঠোর, একটু গিয়ে তার পরীক্ষা নেওয়া উচিত। তিনি মাঝরাতে মোরগ হয়ে ডাকতে লাগলেন। মোরগের আওয়াজ শুনে দাদি দ্রুত উঠলেন এবং আকাশের দিকে তাকালেন, কিন্তু আকাশে কোথাও তাকে প্রভাতকালীন তারা চোখে পড়ল না। তিনি ভাবতে লাগলেন, এই মোরগ কেন এবং কিভাবে ডেকে উঠল? তার তৃষ্ণা তো লাগছিলই, একটু হলেও তার মন বিচলিত হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত তিনি দৃঢ় নিশ্চয় করলেন, আমি এখন ব্রত সম্পন্ন করেই ছাড়ব, চাই আমার প্রাণ কেননা বের হয়ে যাক। এই ভেবে তিনি আবার খাটিয়ায় শিথিল হয়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর একাদশী মাতা আবার তার পরীক্ষা নিতে চাইলেন। একটি ছোট্ট বালিকা এক গ্লাস শরবত নিয়ে তার বালিশের পাশে এসে দাঁড়ালো এবং জোরে বলল, দাদি, সকাল হয়ে গেছে, আপনি হাত মুখ ধুয়ে শরবত পান করুন। প্রথমে শরবতের গ্লাস দেখে তার মন মচকে উঠল, কিন্তু হঠাৎ ব্রতের স্মরণ হয়ে গেল এবং তিনি ভাবলেন, আমি কোনোভাবেই এখন শরবত পান করতে পারবো না। তিনি শান্তপূর্বক তার খাটিয়ায় শুয়ে পড়লেন।
তারপর কিছুক্ষণ পরেই তার এমন মনে হলো যেন কেউ তাকে একটি কুয়োর মধ্যে উল্টে দিয়েছে। তিনি অনেকক্ষণ হাত পা চালাতে রইলেন, কিন্তু নিজের মুখে একটি ফোঁটাও জল যেতে দেননি। তিনি দৃঢ়তার সাথে তার ব্রত পালন করতে রইলেন। কিছুক্ষণ পর কোথা জানি সামনে আগুন জ্বলতে লাগল, যাতে ভারী গরম বাড়তে লাগল। তৃষ্ণায় প্রাণ বের হওয়ার জোগাড়, কিন্তু বৃদ্ধা মায়ের কিছুই হলো না। তিনি যেখানে ছিলেন সেখানেই হেসে হেসে বসে রইলেন। কিছুক্ষণ পরেই বাইরে আলো দেখা গেল, মনে হলো যেন সকাল হয়ে গেছে। বৃদ্ধা মা বাইরে বেরিয়ে দেখলেন এবং বুঝলেন এখনও সকাল হতে ৩-৪ ঘন্টা দেরি আছে। এটি জেনে তিনি শান্তপূর্বক এদিক ওদিক ঘুরতে লাগলেন। তখন একাদশী মাতা ভালোভাবে বুঝে গেলেন যে এই বৃদ্ধা মা কোনোভাবেই তার ব্রত থেকে বিচ্যুত হবেন না। তিনি তার সত্যিকারের ব্রত ভালোভাবে বুঝে গেলেন। এখন সকাল হতেই বৃদ্ধা মা স্নান করলেন, ভগবানের পূজা পাঠ করলেন, একাদশীর কথা শুনলেন, ব্রাহ্মণদের দক্ষিণা দিয়ে ভোজন করালেন। তারপরই তিনি ব্রতের পালন করে জল গ্রহণ করলেন। কন্যাদের ভোজন করানোর পর মা নিজে খাবার খেলেন। সেই শ্রেষ্ঠ ব্রতের প্রভাবে বৃদ্ধা মায়ের আয়ু বৃদ্ধি পেল। তার ঘর পরিবার সবুজ ভরে উঠল। এখন তার কোনো অভাব ছিল না। তিনি সর্বদিক থেকে সুখে সম্পদে পরিপূর্ণ হয়ে গেলেন। নাতি নাতনি দিয়ে ঘর ভরে গেল এবং সেদিন থেকেই তিনি 12 মাসের একাদশীর ব্রত পালন করতে লাগলেন। একাদশী মাতার ব্রতের প্রতাপে এই সংসারে সব ধরনের সুখ ভোগ করে শেষে তিনি বৈকুণ্ঠ ধামে চলে গেলেন। যেভাবে একাদশী মাতা বৃদ্ধা মা ও তার পরিবারকে সবুজ সমৃদ্ধ করলেন, ঠিক সেইভাবে একাদশী মাতা আমাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ করুন। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ।